আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবেলায় অসময় নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি পেঁয়াজ বেরেস্তার খুবই সহজ কিছু টিপস নিয়ে, যেটা ব্যবহার করলে আপনারা দিনের পর দিন পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করতে পারবেন। পেঁয়াজগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, এই সময় নতুন পেঁয়াজ উঠেছে, এই পেঁয়াজ দিয়ে যদি বেরেস্তা করেন তাহলে পেঁয়াজ বেরেস্তা যদি আপনি 1 কেজি পেঁয়াজে করেন, দেখবেন যে পেঁয়াজ বেরেস্তা করার ওটা কমে যেয়ে হাফেরও কম হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য অবশ্যই পুরান পেঁয়াজ সিলেক্ট করতে হবে। তো ভাজার জন্য আমি এখানে একটি পুরনো তেলের কড়াই ব্যবহার করেছি। তেলের কড়াইতে তেল দিয়ে একটা হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো দিয়েছি, দেওয়ার পরে এটা কন্টিনিউয়াস আমি নাড়তেছি। নাড়া থামানো যাবে না, এটা কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়ার পরে দেখবেন যে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটার আঁচটা কমিয়ে দিতে হবে, মানে মিডিল ফ্লেমে নিয়ে আসবেন। আনার পরে এটা যখন দেখবেন 90% ব্রাউন হয়ে গিয়েছে, তখন চুলার ফ্লেমটা লোতে করে দেবেন। তারপরে আপনি এগিয়ে নাড়তে থাকবেন। নাড়ার পর আপনি যখন দেখবেন যে আপনার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটি স্ট্রেনারে তুলে নেবেন, যে তেলগুলো যাতে কালেক্ট করা যায়। তেল কালেক্ট করবেন, কারণ হচ্ছে এই তেল দিয়ে আপনি পরবর্তীতে অনেক রান্না করতে পারবেন। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে রান্না করলে রান্না কিন্তু অনেক মজা হয়। দেখেন আমার বেরেস্তার কালারটা কত সুন্দর ব্রাউন হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি এই বেরেস্তা একটু ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি, যেটা আমি দিনের পর দিন ব্যবহার করতে পারবো। যারা আমরা ওয়ার্কিং লেডি আছি, তারা আমরা কিন্তু এরকম করে বেরেস্তা বানিয়ে রেখে দিতে পারি, যাতে কাজের সময় খুব সহজেই আমরা এটা বের করে ব্যবহার করতে